হাই গাইস, আসসালামু আলাইকুম। আজ তৈরি করেছিলাম হাতে মাখা লাউ ডাল। আজ তাই শেয়ার করব। রান্না করা একদমই সহজ, যে কেউ এটা রান্না করতে পারবে। হাতে মাখা লাউ ডাল রান্না করার জন্য মাঝারি সাইজের একটি লাউয়ের অর্ধেকটা কেটে নিয়েছি। লাউটা কেটে নেবেন আপনার পছন্দ মতো। আর সেই সাথে নিয়েছি 1 কাপ পরিমাণ মুগ ডাল, যা আমি 2 থেকে 3 মিনিট টেলে নিয়েছিলাম এবং পানি দিয়ে 2-3 বার ওয়াশ করেছিলাম। এবার একটি প্যানে দিয়ে দিব আগে থেকে রেডি করে রাখা মুগ ডাল। দিয়ে দেব পরিমাণ মতো পেঁয়াজ কুচি এবং 3 থেকে 4 কোয়া রসুন কুচি। তিন থেকে 4টা কাঁচামরিচ দিয়ে দিব, যা আমি মাঝখান দিয়ে ফালি করে দিয়েছি। আরও দিয়ে দিলাম তেজপাতা। রসুন ও আদা বাটা দিয়ে দিলাম 1 টেবিল স্পুন করে। হলুদ গুঁড়া দিয়ে দিলাম 1 টিস্পুন। মরিচ গুঁড়া দিয়ে দিলাম স্বাদ মতো। ধনিয়া গুঁড়া ও জিরা গুঁড়া দিয়ে দিলাম 1 টেবিল স্পুন করে। আর লবণটা দিয়ে দিব স্বাদ মতো। এবার তেল দিয়ে দিব আধা কাপের মতো। এবার সব কিছু খুব ভালোভাবে মেখে নিব। এই কাজটা অবশ্যই হাতের সাহায্যে করে নেবেন। মাখানো হয়ে গেলে দিয়ে দিব লাউ। লাউ আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন। আবারও ডাল মশলার মিশ্রণের সাথে লাউটা খুব ভালোভাবে মেখে নিব। এবার লাউ, ডাল, মশলা সব কিছু একত্রে মিশে গেলে চুলাটা অন করে দিব। চুলার হিটটা মিডিয়ামে রেখে 3 থেকে 4 মিনিট নাড়াচাড়া করে ভেজে নিব। এতে করে লাউ ও মশলার সাথে ভালোভাবে কষানো হয়ে যাবে। 3 থেকে 4 মিনিট পর লক্ষ্য করলে দেখা যাবে ডালের কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে এবং খুব সুন্দর একটা স্মেল বের হয়েছে। এই পর্যায়ে দিয়ে দিব পর্যাপ্ত পরিমাণে পানি। আমি এখানে 3 কাপের মতো পানি ইউজ করেছি। লাউ যেহেতু শীতের সবজি এবং কচি, তাই খুব সহজেই সিদ্ধ হয়ে যাবে। এবার ঢাকনা দিয়ে রান্না করব মিডিয়াম টু হাই হিটে 10 মিনিট। ঢাকনাটা খুলেই দিয়ে দিব একটা টমেটো। যদি টমেটোটা না দিতে চান তাহলে এটা স্কিপও করতে পারেন। এবার ঢাকনা দিয়ে 2 মিনিট অপেক্ষা করব, যেন টমেটোটা নরম হয়ে আসে। 2 মিনিট পর ঢাকনাটা খুলেই দিয়ে দিব 1 টিস্পুন ভাজা জিরার গুঁড়া ও 3টা আস্ত কাঁচামরিচ এবং দিয়ে দিব আধা কাপ পরিমাণ ধনেপাতা কুচি। লাউ ডালে অবশ্যই ধনেপাতাটা দিবেন, তা না হলে লাউ ডালের আসল টেস্টটা পাওয়া যাবে না। এবার সব কিছু নেড়েচেড়ে মিশিয়ে নিব। এই পর্যায়ে লবণটা অবশ্যই চেক করে নেবেন। আবারও ঢাকনা দিয়ে রান্না করব মাত্র 1 মিনিট। আর সেই সাথেই তৈরি হয়ে যাবে হাতে মাখা সহজভাবে লাউ ডাল। এবার চুলাটা বন্ধ করে দিব। হয়ে গেল একদমই সহজ নিয়মে লাউ ডাল রান্না, যা দেখতে সাধারণ হলেও খেতে কিন্তু অসাধারণ, যা মাছ মাংসের স্বাদকেও হার মানাবে। আশা করছি একবার হলেও তৈরি করবেন এই লাউ ডালের রেসিপি এবং পরিবারের সাথে শেয়ার এবং এনজয় করবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।